ভাইরাল আমরা সবাই হতে চাই, বাট কীভাবে হব সেই টেকনিকটি কিন্তু আমরা জানি না। এখনকার যুগে ভাইরাল হওয়ার জন্য নেগেটিভ কমেন্ট আর নেগেটিভ কথাবার্তা বললেই ভাইরাল হওয়া যায়। যেরকম আমরা উদাহরণ সাপেক্ষে দিয়ে দিচ্ছি রানু মণ্ডল, ঠিক আছে, তারপর উদাহরণ সাপেক্ষে দিয়ে দিচ্ছি ফোনপে পড়া, উদাহরণের সাপেক্ষে দিয়ে দিচ্ছি দেবাশিস দা, এদিকে আবার রাজুদাও আছে, ঠিক আছে। মানে এরা না নানান রকম কথাবার্তা বলে ভাইরাল। তারপরে এখন হচ্ছে পায়রাডাঙ্গার ডন, যাকে বলে তিনি কালাস, ঠিক আছে, তিনি নানা রকম আইটেম বিক্রি করে ভাইরাল। তারপরে এদিকে হচ্ছে আমাদের সেই ঢাকুরিয়া, এখানে আবার ঘুগনি দিয়েও ভাইরাল কাকু, আলাদাই চলছে এদের মার্কেট। তারপরে এক্ষুনি চলে আসবো, দাঁড়াও চলে এলাম এক্ষুনি রান বিরিয়ানি, আমাদের শিলাদির দোকান। ভাবতে পারছো ইনি রান বিরিয়ানি, মানে এত বড় রানের বিরিয়ানি তৈরি করছে তিনি, কিন্তু এদিক দিয়েও ভাইরাল। মানে আলাদাই চলছে এই যে বিরিয়ানিটা দেখছো, এরা কিন্তু একজনের খাওয়া পসিবল নয়। তারপরে হয়ে যাচ্ছে রাজুদার পরোটা, 30 টাকায় 3 পিস পরোটা, আনলিমিটেড তরকারি, সাথে পেঁয়াজ, এভাবেও ভাইরাল। তারপরে চলে এলাম সেই গড়িয়ায়, আমাদের সেই পরোটা সিনিও ভাইরাল, কারণ সিনি এমন নিজের কথাবার্তা বলেছে, তিনিও কিন্তু ভাইরাল এখন। তারপরে চলে এলাম সবথেকে বড় এখন, যেটা ফেস ভ্যালু দিয়ে ভাইরাল, আমাদের কে ফোনপে পরোটা, তিনি নাকি এখন গানও করছেন। তিনি নাকি বলতে চাইছেন তার ভিডিও না হলে মার্কেট দুনিয়ায় কিচ্ছু নেই, সবাই ডাউন হয়ে যাবে, নিজের ফেস ভ্যালু আর স্যালারি শুনিয়ে ভাইরাল। হট করে চললাম সোদপুরের সেই নাকি চায়ের জায়গায়, যেখানে নানান রকমের চা পাওয়া যায়, খাসের চা, মূলোর চা, আলুর চা, কপির চা, উচ্ছের চা, কী চা খাবে। তারপরে এখন যেটা সবথেকে বেশি ভাইরাল ট্রেন্ডিং টপিক, রানু মণ্ডল, এক টাইমে ইনি নিজের গান শুনিয়ে বহুত ভাইরাল হয়েছিল, এখন কোথায়? দেবাশিস দা, ইনিও একজন ভাইরাল ব্যক্তি, নিজের চা বিক্রি করে ঘুরে ঘুরে নিজের আজকে সোদপুরের একটা জায়গা তৈরি করে দিল। পকেট রসগোল্লা, ইনি তো লেভেলের, 5 টাকায় রসগোল্লা আর মিষ্টি কী করে দিচ্ছে ইনি, আলাদাই চলছে। যাই হোক, এরপরে বলতে চাইছি আরও কিছু মানুষের কথা, সেই মানুষগুলো সিরিয়াসলি বলছি, না খেটে কিন্তু আর কিছু বলার নেই। এরা কিন্তু সবাই খাটছে। বিট্টুদা, আমাদের শ্রীরামপুরের সেই আরএমএস গ্রাউন্ডে বসার বিট্টুদা, ইনিও কিন্তু ভাইরাল। কিন্তু এনাদের মতন মানুষগুলো আজকে কিন্তু খেটে এই জায়গায় নিজেদের তৈরি করেছে। আজকে যদি এনারা কিন্তু নিজের কথার জালেই কিন্তু কাস্টমারকে আনছে, খাবারের কোয়ালিটি দেখিয়েই কিন্তু কাস্টমারকে নিজের কাছে টানছে। এই যে সবাই যেটা বলছে মার্কেটে নাকি এদের খাবার খেলে নাকি হজম হবে না, অনেক কম দাম, এই সেই তাই, আমার তো মনে হয় না। কারণ এদের মতন পাবলিকের কাছ থেকে একটু খেয়ে দেখো না, যদি খারাপ হয় তো তারপরে বলবে, যদি শরীরটা ঠিকঠাক না হয় তো ঠিক তখন বলবে। আমার মনে হয় এদের খাবার খেলে খারাপ তোমাদের হবে না, উল্টে এদের একটু উপকার হবে। আমার যেটা মনে হচ্ছে আমি সেটা বললাম, আমার বক্তব্য তো অবশ্যই এখানেই শেষ। আর পারলে এদের মতন জায়গাগুলো ভিজিট করো, খাও দাও, আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানো কোন জায়গা তোমাদের ভালো লেগেছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে কী করছো, ফলো করে দাও। আর সুন্দর খাবার আর সুন্দর মেয়ে দেখলে একটাই ডায়লগ, সুন্দর। তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না। নেক্সট ভিডিওটা খুব তাড়াতাড়ি আসছে, এরকম ভিডিও চাইলে কমেন্ট করে আমাকে জানাও।